তো 7 বছরের নিষ্পাপ মেয়েকে হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটত না। ঘটছে? কথা বলে। এ লোকের ফাঁসি 2-4 বছরে হবে। সরকারকে দায় দিতে পারবেন না, এটা হচ্ছে আইনের ফাঁকফোকর, ত্রুটিপূর্ণ ব্রিটিশ আইন। এই 7 বছরের মেয়ে, 3 বছরের মেয়েদেরকে কারা, এটা মনে হয় পরিকল্পিত, সরকারকে বেকায়দায় ফেলার একটা ষড়যন্ত্র। এগুলোর বিচার শরিয়া আইনে তাৎক্ষণিক ফাঁসিতে ঝুলায় দেওয়া হয়। সাহস কেউ পাবে না, ঠিক কিনা বলে? পরিকল্পনা যাই থাক, যে ধর্ষণ করছে সে তো সাক্ষী দিছে, বলছেন আমি ধর্ষণ করছি, তাহলে ডিএনএ টেস্ট লাগে? আবার শুধু ধর্ষণ না, তারপর বলছে আমি হত্যা করছি, তাহলে আর কোনো সাক্ষী লাগে? তা আমাদের বাংলাদেশে কিশোর গ্যাংয়ের সমস্যা থাকতো না। এখানে আমরা বয়স ধরছি 18 বছর, আর এই 18 বছরের ফাঁকে 16 বছর 17 বছরের পরিপূর্ণ কিশোররা হত্যা করছে, ধর্ষণ করছে, অন্যায় কাজ করছে। আর 18 বছর বয়স হয় নাই, সেই জন্য শিশু আইনে, কিশোর আইনে লঘু শাস্তি পাচ্ছে, কিন্তু তাদের অপরাধ হচ্ছে মহা অপরাধ। আমরা যদি শরিয়া আইন অনুসরণ করতাম, তাহলে বয়স ধরতাম কত? 15। তাহলে দেশে অপরাধ কমতো না বাড়তো? কথা বলেন। আরে আমি তো বহু আগ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলি, পুরাপুরি শরিয়া আইন না মানলেও কিছু ক্ষেত্রে মানেন না আগে। কথা বলেন। যদি ফৌজদারিতে শরিয়া আইন মানা হতো, তো 7 বছরের নিষ্পাপ মেয়েকে ধর্ষণ করে হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটত না। ঘটছে? কথা বলে। এ লোকের ফাঁসি 2-4 বছরে হবে। সরকারকে দায় দিতে পারবেন না, এটা হচ্ছে আইনের ফাঁকফোকর, ত্রুটিপূর্ণ ব্রিটিশ আইন। ত্রুটিপূর্ণ, ওরা গেছে 200 বছর আগে, কিন্তু ওদের আইন আমরা ছাড়তে পারলাম না। কিন্তু আপনি যদি বিশ্বের সবগুলো উন্নত রাষ্ট্রকে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্র ব্রিটিশ আইনকে পরিমার্জন করে নিজেদের মতো তৈরি করছে। বরং পৃথিবীর অনেক টপ মোস্ট স্মার্ট কান্ট্রি, সর্বাধুনিক রাষ্ট্রগুলো গোপনে শরিয়া আইনকে অনুসরণ করে। আমি একটা উদাহরণ দিই। সিঙ্গাপুর গেছেন? আমি ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার গেছি। এত প্রোগ্রাম আল্লাহ আমাকে করাইছেন, সিঙ্গাপুরে কোনো আলেম মাঠে প্রোগ্রাম করে নাই, আমি করেছি। 18 সালের পর থেকে হোলি আর্টিজানের ঘটনার পর আর কোনো আলেমকে সিঙ্গাপুর যেতে দেওয়া হয় না। কিন্তু হোলি আর্টিজান এটা ঘটাইছে তো ভারতের ঘটাইছে ভারতের ভারত থেকে জাকির নায়েককে সরাইল অজুহাত। বাংলাদেশে জঙ্গি নাটক করে অনেক আলেম ওলামাকে নির্যাতন করা হলো, আর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পরিচিত করা হলো বাংলাদেশ একটা টেরর স্টেট। যারা ছিল তারা দেশের বিরুদ্ধে কাজ করছে না, পক্ষে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটি জঘন্যতম চক্রান্ত তারা হাতে নিয়েছে। আপনার সিঙ্গাপুরকে দেখেন কতটা ডেভেলপ। আমরা স্বাধীন হয়েছি 1971 সালে, ওরা 1965 সালে। আমরা তৃতীয় বিশ্বে রয়ে গেলাম, ওরা প্রথম বিশ্বে চলে গেছে। সিঙ্গাপুরের যে ফাউন্ডার ফাদার লি কুয়ান, নাম শুনছেন? তার লেখা একটা বই আছে, পড়বেন, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, সিঙ্গাপুর স্টোরি 1965 to 2000। তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে কিভাবে আসলো, সিঙ্গাপুরের গল্প। 1965 সাল থেকে 2000 সাল। লিকুয়ান 31 বছর ক্ষমতায় ছিল, পুরা দেশকে দুর্নীতিমুক্ত করে দিয়েছে, গোপনে সে শরিয়া আইনকে মানছে আর অনুসরণ করছে খেলাফা পদ্ধতি। গণতন্ত্রে 5 বছর পর পর নেতা পরিবর্তন হয়, খেলাফা পদ্ধতিতে যোগ্য নেতা একবার বসলে বিনা কারণে পরিবর্তন। খেলাফা পদ্ধতির অনুসরণ করছে। লিকুয়ানকে তারা নেতা বানাইছে, মৃত্যু পর্যন্ত নেতা, দেশ উন্নত হয়ে গেছে। রাশিয়ার দিকে তাকান, মিস্টার পুতিন 1999 সালে ক্ষমতায় বসছে, 2026 সাল পর্যন্ত 27 বছর ক্ষমতায়। 7 বছর পর পর একটা নির্বাচন হয়, কিন্তু নেতা একজন। অনুসরণ করছি কি ডেমোক্রেসি, সমাজতন্ত্র না খেলাফা? কথা বলেন কি?
সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টি, শি জিনপিং তাকে আমৃত্যু নেতা বানায় নিছে। চায়নার যে প্রেসিডেন্ট, তার একেবারে আইন করে নিছে, যতদিন বেঁচে আছে এই বেটা আমাদের প্রেসিডেন্ট। অনুসরণ করছি কি গণতন্ত্র, সমাজতন্ত্র না খেলাফা? ওরা খেলাফা অনুসরণ করে উন্নত হয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের আইন হচ্ছে মৃত্যুদণ্ডের শাস্তি সর্বোচ্চ 3 মাসে কার্যকর হবে। আমরা পারছি? ওরা খেলাফাকে, ইসলামী শরিয়া আইনকে অনুসরণ করছে। আমাদের নারায়ণগঞ্জে 7 খুনের আসামিরা ফাঁসি হয়েছে না জামাইয়া ধরে জেলে আছে? এটা নারায়ণগঞ্জের কলঙ্ক না? কথা বলেন। আমরা নারায়ণগঞ্জকে কলঙ্ক মুক্ত করতে পারি নাই, কারণ আইনের ফাঁক ফোকরে তারা এখনো জামাইয়া ধরে আছে। সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি হয় 3 মাসে। কারো কাছে যদি ড্রাগ পাওয়া যায়, ড্রাগ সিঙ্গাপুরে, তাকে আদালতে তোলা হয় না, দ্রুত বিচার কার্যকর করা হয়। সিঙ্গাপুরের ভাষায় বলে রোদানি, বেত্রাঘাত। এই যে বেত্রাঘাত দোররা, এটা কি প্রচলিত আইন না শরিয়া আইন? সর্বোচ্চ আঘাত 11টা। ইলেকট্রিক ব্যাট পাছায় 11টা দিতে হয় না, 7-8টা দিলে গোস্ত কিমা হয়ে যায়। যে 3টা খাইছে জীবনে, সে হেরোইনের পোটলা নিবে? ইয়াবা, গাঁজা, বাবা, চরস, আফিম? আমরা তো পারি নাই। আমাদের দেশে পুলিশ কষ্ট করে নেশাখোরকে ধরে, আর নেশাখোর প্রিজন বেনে উঠে পুলিশের বিদ্যাঙ্গুলি দেখায় যে আমি তো জামিন পাচ্ছি। কথা বলে। বাংলাদেশে শুনছেন কোন ডাকাতের মৃত্যুদণ্ড হয়েছে? কিন্তু মানুষের হাতে মৃত্যু হয়েছে শুনছেন? এটা মবক্রেসি। মানুষ যখন দেখে ডাকাতের কোনো শাস্তি হবে না আদালতে, তখন সে নিজেই ডাকাতকে মেরে ফেলে। এতে ডাকাতি কমছে না বাড়ছে? কমছে। ডাকাতরা পুলিশকে ভয় পায় না। পুলিশ আসলে মনে করে এই তো আমাদের ভাই আসছে, সেভ করবে। জনগণকে ভয় পায় যে এরা আমাকে মেরে ফেলবে। এদের কাছে কোনো আপিল, যদিও এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা কি ইসলাম সমর্থন করে না, প্রচলিত আইনও সমর্থন করে না। কিন্তু আমরা এমন ত্রুটিপূর্ণ আইনে আটকা পড়ে গেছি যা আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। কথা বলেন ঠিক? তাহলে আমাদের উচিত শরিয়া আইনের অনুসরণ। শরিয়া আইনকে অনুসরণ করলে কিশোর গ্যাং থাকবে? কথা বলেন। থাকবে? জেনা থাকবে? ধর্ষণ থাকবে? নেশা থাকবে? আমি সরকারকে অনুরোধ করব, ফৌজদারি ক্ষেত্রে অন্তত শরিয়া আইনটা আপাতত মানেন। দেশের চেহারা পাল্টে যাবে। এই 7 বছরের মেয়ে, 3 বছরের মেয়েদেরকে কারা ধর্ষণ করছে, এটা মনে হয় পরিকল্পিত। সরকারকে বেকায়দায় ফেলার একটা ষড়যন্ত্র। এগুলোর বিচার শরিয়া আইনে তাৎক্ষণিক ফাঁসিতে ঝুলায় দেওয়া হয়। এই ধর্ষণের সাহস কেউ পাবে না। ঠিক কিনা বলে? পরিকল্পনা যাই থাক, যে ধর্ষণ করছে সে তো সাক্ষী দিয়েছে, বলছেন আমি ধর্ষণ করছি। তাহলে ডিএনএ টেস্ট লাগে? আবার জবাই করছি, শুধু ধর্ষণ না, তারপর বলছে আমি হত্যা করছি, তাহলে আর কোনো সাক্ষী লাগে?